Welcome to the show. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এক ঈদ আর তার সাথে মুক্তি পাচ্ছে পরপর আটটা নতুন বাংলা সিনেমা। ভাবতে পারছেন অবস্থাটা? দর্শকদের মাথায় যেন আগুন লেগেছে উত্তেজনায়। টিকিট কাউন্টারগুলোতে লম্বা লাইন, আর ইউটিউব, ফেসবুক, সেখানে তো শুধুই সিনেমার ট্রেলার, হিরোদের ঝাঁঝালো ডায়লগ আর নতুন গানের সুরের রাজত্ব। বন্ধুরা, ঈদ 2025-এ যা ঘটতে চলেছে তাকে এক কথায় বলা যায় সিনেমার মহাযুদ্ধ। তাণ্ডব নাকি ইনসাফ, উৎসব নাকি টগর, কোন সিনেমা কাঁপাবে বক্স অফিস? আজকের এই বিশেষ পর্বে আমরা ডুব দেব 2025 সালের ঈদ উল আজহার সম্ভাব্য প্রতিটি সিনেমার ভেতরের গল্পে, জানব স্টার কাস্টের ধামাকা আর বিশ্লেষণ করব কোন সিনেমা জিতে নিতে পারে এই ঈদের সেরার মুকুট। তাহলে আর দেরি কেন, আরাম করে বসে পড়ুন আর পপকর্নটা নিয়ে তৈরি হন, আর চলুন শুরু করি আজকের এই জমজমাট সিনেমার রোলার কোস্টার রাইড। প্রথমেই যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটার নাম শুনলেই কেমন একটা ঝাঁকুনি লাগে, তাই না? তাণ্ডব। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। কল্পনা করুন তো দৃশ্যটা, একটা ব্যস্ত টিভি চ্যানেলের নিউজ রুম, হঠাৎ সেখানে হানা দিল একদল মুখোশধারী সন্ত্রাসী। চারিদিকে চরম উত্তেজনা, ছোটাছুটি, গুলির শব্দ, সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ভাঙচুরের মাঝখান থেকে ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন এক দুঃসাহসী রিপোর্টার আর হুঙ্কার দিয়ে বললেন, আমরা মিডিয়ার কুকুর নয়, আমরা সমাজের আয়না। বন্ধুরা, এই আগুন ঝরানো রিপোর্টার আর কেউ নন আমাদের ঢালিউড কিং শাকিব খান। সফল পরিচালক রায়হান রাফির পরিচালনায় এই সিনেমায় শাকিব খান আসছেন এক সম্পূর্ণ নতুন এবং প্রতিবাদী রূপে, আর তার সাথে থাকছেন শক্তিশালী অভিনেত্রী জয়া আহসান, ট্যালেন্টেড সিয়াম আহমেদ এবং মিষ্টি হাসির সাবিলা নূরের মতো এক ঝাঁক তারকা। অ্যাকশন, থ্রিলার আর সাংবাদিকতার অন্তরালে থাকা অন্ধকার রাজনীতি, এই সব কিছুই নিয়ে ঈদে আসছে তাণ্ডব। ইতিমধ্যেই সিনেমাটির ট্রেলারের কিছু ফাঁস হওয়া দৃশ্য দেখে দর্শকরা বলছেন, ভাই গায়ের লোম দাঁড়িয়ে গেছে। বলাই বাহুল্য, তাণ্ডব হতে পারে এই ঈদের সবচেয়ে বড় এবং বিধ্বংসী ব্লাস্ট। এবার চলুন উত্তেজনার পারদ আরেকটু উঁচুতে তুলি। আমাদের এবারের সিনেমার নাম ইনসাফ, আর এই সিনেমার প্রাণকেন্দ্রে যিনি আছেন তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় এবং অসাধারণ অভিনেতা মোশাররফ করিম। ভাবুন তো, পুলিশের পোশাকে তিনি আদালতের কাঠগড়ায় বাড়িয়ে বিচারকের দিকে তাকিয়ে বলছেন, মাননীয় আদালত, ইনসাফ চাই। কিন্তু সেই ইনসাফ আসবে কোথা থেকে যদি খোদ আইনটাই বাজারের পণ্য হয়ে যায়? ওহ ভাই, শুধু ডায়লগটা শুনেই তো গায়ে কাঁটা দিচ্ছে। এই টান টান উত্তেজনার গল্পে মোশাররফ করিমের সাথে আরও থাকছেন হালের ক্রেজ শরীফুল রাজ এবং প্রতিভাবান তাসনিয়া ফারিন। গল্পটা এমন এক পুলিশ অফিসারকে ঘিরে যিনি একসময় দুর্নীতির বিরুদ্ধে লড়তে লড়তে নিজেই হয়ে ওঠেন সাধারণ মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর। অন্যায়ের বিরুদ্ধে এক অসম যুদ্ধ, সিস্টেমের ভিত কাঁপিয়ে দেওয়া লড়াই, সব মিলিয়ে ইনসাফ হতে চলেছে এক নিখুঁত পলিটিক্যাল থ্রিলার। আর একটা সারপ্রাইজ নিউজ দেই, অনেক দিন পর গায়িকা মিলা কামব্যাক করছেন এই সিনেমার একটি আইটেম গানে, প্রেম পুকুরে ডুব। তাহলে বুঝতেই পারছেন, একদিকে টান টান থ্রিল, অন্যদিকে মাতানো গান, একেবারে ঈদ স্পেশাল এক পারফেক্ট ককটেল। ঈদ মানেই তো প্রিয়জনদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত, ঈদ মানেই পরিবারের মিলন মেলা, আর সেই চিরায়ত আবেগ আর অনুভূতি নিয়েই আসছে বছরের অন্যতম প্রতীক্ষিত পারিবারিক সিনেমা উৎসব। পর্দায় যখন একসাথে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী আর জয়া আহসানের মতো গুণী শিল্পীরা একটি পরিবারের গল্প বলবেন আর পুরনো দিনের স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠবে, তখন কার না মন ছুঁয়ে যায়। গল্পটা যেন আমাদের সবার মনের গভীর থেকে উঠে আসা কিছু না বলা কথা, কিছু চাপা দীর্ঘশ্বাস। এক বৃদ্ধ বাবা যার শেষ ইচ্ছা তার সন্তানেরা আবারও এক ছাদের নিচে এসে মিলিত হোক, ঠিক আগের মতো।
কিন্তু সময়ের সাথে সাথে বদলে যাওয়া সম্পর্কগুলো কি আদৌ সেই পুরনো উষ্ণতা খুঁজে পাবে? উৎসব সিনেমাটি মূলত তাদের জন্য যারা পরিবারকে ভালোবাসেন, সম্পর্কের মূল্য বোঝেন আর ঈদের ছুটিতে একটি হৃদয়স্পর্শী গল্প দেখতে চান, যা হয়তো অজান্তেই আপনার চোখ ভিজিয়ে দেবে। এখানে গানের চেয়ে বেশি প্রাধান্য পাবে নীরবতার আবেগ, সংলাপের চেয়ে শক্তিশালী হবে অব্যক্ত অনুভূতি। এক কথায় এটি একটি স্লো বার্ন সিনেমা, যা ধীরে ধীরে আপনার হৃদয়ে জায়গা করে নেবে। এবার আপনাদের নিয়ে যাব এক রহস্যময় আর কুয়াশাচ্ছন্ন জগতের গল্পে। সিনেমার নাম নীলচক্র। মেয়ের মৃত্যুতে বাবার শোকে নিথর হয়ে আছে। ধারণা করা হচ্ছে যে এই সাইবার বুলিংয়ের শিকার হয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। শুরুতেই একটি নৃশংস খুন, আর সেই খুনের তদন্তের দায়িত্বে স্মার্ট এবং বিচক্ষণ ডিটেকটিভ আরিফিন শুভ। কিন্তু কে সেই খুনি, কী তার উদ্দেশ্য? প্রতিটি পদক্ষেপে যেন রহস্য আরও ঘনীভূত হচ্ছে। আর এর মধ্যেই শুভর ব্যক্তিগত জীবনেও জড়িয়ে পড়ে প্রেম, বিশ্বাসঘাতকতা আর রাজনীতির এক ভয়ঙ্কর নীলচক্র। এই সিনেমার গল্পে প্রতি মুহূর্তে আপনি নতুন নতুন টুইস্টের সম্মুখীন হবেন। একটি লাশ, একটি রহস্যময় চিঠি, একজন নিখোঁজ সাক্ষী, সব মিলিয়ে নীলচক্র হতে চলেছে এমন একটি সিনেমা যা একবার দেখতে বসলে শেষ না করে উঠতে পারবেন না। যারা টান টান উত্তেজনা আর বুদ্ধির মারপ্যাচ ভরা ওয়েব সিরিজ বা হলিউডি থ্রিলার পছন্দ করেন, তাদের জন্য নীলচক্র এই ঈদের সেরা বাছাই হতে পারে। অনেক তো হলো থ্রিলার আর অ্যাকশন, এবার একটু প্রেমের ভেলায় ভাসার পালা। যে সিনেমাটির কথা বলবো তার নাম টগর। নামটা শুনেই কেমন একটা স্নিগ্ধ মিষ্টি অনুভূতি হচ্ছে, তাই না? গল্পটাও ঠিক তেমনই, একটু মিষ্টি, একটু মন খারাপ করা আর অনেকটা ভালোবাসার। এক সহজ সরল গ্রামের ছেলে টগর ভালোবেসে ফেলে শহরের এক চঞ্চলা আধুনিক মেয়েকে। কিন্তু তাদের এই অসম ভালোবাসার পথে প্রাচীর হয়ে দাঁড়ায় সমাজ, পরিবার আর পারিপার্শ্বিকতা। টগর কি পারবে সব বাধা জয় করে তার ভালোবাসাকে পূর্ণতা দিতে? এই সিনেমায় আদর আজাদ এবং পূজা চেরির জুটিকে আমরা দেখতে পাবো এক সম্পূর্ণ নতুন এবং ফ্রেশ কেমিস্ট্রিতে। আর গানের কথা যদি বলি, তাহলে তো ভাই সঙ্গীত শিল্পী আশিক আকবর যেন জাদু দেখিয়েছেন। তার গাওয়া গান আমি টগর শুধু তোমারই লাগি, জীবনটা উজাড় করে দিলাম দেখো ভাগী, গানটি ইতিমধ্যেই টিকটক আর ইউটিউবে রীতিমতো ভাইরাল। এই সিনেমাটি মূলত সেই সব প্রেমিক প্রেমিকাদের জন্য যারা ঈদের ছুটিতে একটু নিষ্পাপ রোম্যান্টিক ভালোবাসার গল্পে নিজেদের হারিয়ে ফেলতে চান। তো বন্ধুরা, এই ছিল 2025 সালের ঈদ উল আজহার সম্ভাব্য সেরা কিছু বাংলা সিনেমার ঝলক। আশা করি এই ভিডিও থেকে আপনার একটা পরিষ্কার ধারণা পেয়েছেন যে এবারের ঈদটা কতটা সিনেমাটিক হতে চলেছে। এখন আপনার পালা। এই ঈদে আপনি কোন সিনেমাটি দেখার জন্য সবচেয়ে বেশি উত্তেজিত? অ্যাকশন পাগলরা কি তাণ্ডব দেখবেন, নাকি বুদ্ধির মারপ্যাচ ভালোবাসেন বলে ইনসাফ বা নীলচক্রের দিকে ঝুঁকবেন? অথবা পরিবারের সাথে একটি আবেগঘন মুহূর্ত কাটাতে উৎসব দেখবেন, নাকি প্রেমিক মনটা টগরের মিষ্টি গল্পে ডুব দিতে চায়? অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন কোন সিনেমাটা আপনি ফার্স্ট শো দেখতে চান আর কাদের সাথে দেখতে যাবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, কারণ ঈদের দিন প্রতিটি সিনেমার এক্সক্লুসিভ রিভিউ নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। বাংলা সিনেমার জয় হোক আর আপনাদের ঈদ হয়ে উঠুক আরও আনন্দময় এবং সিনেম্যাটিক। Welcome to the show.